हाई बंधुरा आज के आमी देखो बलिउड स्टाइले ड्रेस काटिंग करब। तो कोनटा की कापड़ निয়েছি এটা নিয়েছি ব্রাশো কাপড়, এটা 2 মিটারের কাছাকাছি আছে আর এটা 1.5 মিটার নিয়েছি। এটা লিওন কাপড়, ভেতরে লাইনিং এর জন্য ইউজ করব। তো দেখো এভাবে আমি দুটো ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তারপর আবার একটা ভাঁজ করে দেব। তাহলে টোটাল দেখো কটা ভাঁজে ভাঁজ করেছি, 4টে ভাঁজে। আমার সাইডটা দেখো জয়েন্ট সাইড আর এই সাইডটা ওপেন সাইড। এবার এটা আমি লম্বা নেব, আমি এটা আমার লম্বা রাখবো 35 আর 2 ইঞ্চি রাখবো মোড়ার জন্য। তাহলে নিলাম 37 ইঞ্চিতে একটা মার্ক করলাম আর একটা 35-এ। এবার এটা আমি স্ট্রেট লাইন টেনে দিই, এভাবে স্ট্রেট লাইন টেনে দিয়ে এবার বাকি এক্সট্রা যে কাপড়টা আছে সেটা বাদ দিয়ে দেবো। তো এভাবে আমি বাদ দিয়ে দিলাম। দেখো এবার আমি টোটাল লেন্থটা দেখিয়ে দিই। দেখো 37 ইঞ্চ আর 35 ইঞ্চ আমার টোটাল লেন্থ। এবার দেখো আমি ফুটে মার্ক করব, ফুটে মার্ক করছি। এখানে আমি 6.5 মার্ক করলাম। এবার মোহরি নেব, মোহরিও আমি নেব 6.5। তো 6.5 মার্ক করলাম। এবার এটা আমি স্ট্রেট লাইন টেনে দেব, এভাবে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার আমি ছাতির মাপ নেব। তো ছাতি হচ্ছে আমার 34, তো 4 দিয়ে ডিভাইড করলে 8.5-এর কাছাকাছি আসছে। তো আমি 8.5-এ একটা মার্ক করলাম আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে 11.5-তে মার্ক করলাম। এভাবে আমি এবার স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার দেখো বডি ঝুল রাখবো, যেটা মানে শেপ যেটাকে বলা হয়, এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করব। এবার 15 ইঞ্চিতে যেখানে মার্ক করলাম সেখান থেকেই কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 30, তাহলে 7.5-এর কাছাকাছি আসছে। 7.5-তে মার্ক করব আর 2 ইঞ্চি নেব এক্সট্রা, তাহলে 9.5 মার্ক করব। এভাবে আমি মার্ক করলাম। এবার এটাও আমি স্ট্রেট লাইন টেনে দেবো, যাতে তোমাদের কোনো রকম না অসুবিধা হয়, তার জন্য আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার দেখো আমাদের যেখানটা পাছা হয় সেখানটার আমি এখানে মার্ক করছি 21 ইঞ্চিতে। 21 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমাদের হিপ যতটা মানে পাছার মাপ যতটা সেই মাপটাই নেব, মানে ওপরের ছাতির মাপ যেটা হয়েছে ঠিক সেই মাপেরই হিপের মাপটা নেব। তাহলে আমাদের টোটাল হয়েছিল 8.5 আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে 11.5। তাহলে এই লাইনটাও আমি স্ট্রেট লাইন টেনে দেবো। এভাবে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার যেটা আমাদের নিচের লেন্থে আমি এখানে মার্ক করব 7.5-এ মার্ক করলাম আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে 9 ইঞ্চিতে মার্ক করলাম। এবার নিচ পর্যন্ত টেনে দেবো। এবার যেই লাইনগুলো নিলাম আমি মাপগুলো, সেই মাপগুলো ঠিক লাইন টেনে দেবো। দেখো পরপর যেই মাপ নিয়েছি ঠিক সেভাবেই আমি দাগ টেনে দিচ্ছি। পরপর আমি যেই মাপ নিয়েছি ঠিক করে সেই মাপে লাইন টেনে দেবো। আর এই বলিউড স্টাইল ড্রেসটা কাটিং করা খুবই ইজি। আর এই ড্রেসটা তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো, রানী মুখার্জি পরেছিল চুপকে সে কোই আয়েগা এই সঙ্গে। তো তোমরা হয়তো নিশ্চয়ই নোটিস করেছো। প্রত্যেকটা মাপে আমি দেখো দাগ টেনে দিয়েছি। এবার আমি এখানে আরমোলের মাপ নেবো, মানে মোহরির হাতা যেখানটা, তো 1/2 ইঞ্চি উপর থেকে মার্ক করলাম। এবার দেখো এই ফিতেটাকে ঠিক এভাবে রেখে দুটো ভাঁজে ভাঁজ করব, যে দিকে যেখানটা মাঝখানে হচ্ছে সেখানে দাগ দেবো। এখানে দাগ দিলাম। এবার এর ভেতর থেকে দেখো 1 ইঞ্চি বাদ দেবো। এটা আমি সামনের পেছনের দুটোই মাপই দেখাবো, পেছনের দিকে প্লাস সামনের দিকে। তো পেছনের দিকে 1 ইঞ্চিতে মার্ক করলাম আর সামনের দিকের জন্য 1/2 ইঞ্চিতে। তো এভাবে আমি যেই মাপ নিয়েছি ঠিক সেই মাপে দাগ টেনে দেবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। আর একবার না বুঝতে পারলে আরেকবার দেখো। তো এভাবে আমি মাপ নিয়ে নিলাম। এবার আমি
গলার মাপ নেবো। দেখো সামনের গলার জন্য নিলাম 3 ইঞ্চি আর ওপর থেকেও নিলাম 3 ইঞ্চি। এবার এটা আমি বক্স করে দিলাম আর ভেতর থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করব, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এভাবে দেখো আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার যেই মাপ নিয়েছি ঠিক সেই মাপে কাটিং করে নেব। আর এইখানটা দেখো, এইখানটা ফিটিংয়ের জন্যে খুবই ইম্পর্টেন্ট এইখানটার মাপটা। তো আমি ওপর থেকে 4 ইঞ্চিতে মার্ক করলাম আর নিচ থেকে দেখো যেখানে পাছা নিয়েছিলাম সেখান থেকে ঠিক 3 ইঞ্চিতে ওপর দিকে দাগ দেবো। 3 ইঞ্চি ছেড়ে মার্ক করব। এবার আমি এটা স্ট্রেট লাইন টেনে দেবো। ওপর থেকে নিচ পর্যন্ত যতটা দাগ দিলাম মার্ক করেছিলাম ঠিক এভাবে স্ট্রেট লাইন টেনে দেবো। এভাবে আমি স্ট্রেট লাইন টেনে দিলাম। দেখো আরেকবার নিচ থেকে আমি আবার 3 ইঞ্চিতেই মার্ক করলাম বোঝানোর জন্যে। 3 ইঞ্চিতে মার্ক করবে। এবার ওপর থেকে দেখো 1/2 ইঞ্চি করে, মানে মিডিলে যেখানে কোমরের মাপ নিয়েছিলাম সেখান থেকে দু সাইডে 1/2 ইঞ্চি করে বাদ দেবে। দিয়ে এবার এই দাগগুলোকে এভাবে ভি এর মতন এভাবে 1/2 ইঞ্চি করে এভাবে মিলিয়ে দেবে। এই দাগটা কিন্তু চারদিকেই দিতে হবে, কারণ এটা 4টে ভাঁজে ভাঁজ করা আছে। এইভাবে তুমি যদি মাপ নিয়ে স্টিচিং করো তাহলে ফিটিংটা খুবই সুন্দর হয়। এবার ঠিক এই মাপটা আমি চারদিকে দিয়ে দেবো আর সাইডের মাপগুলো যেই মাপ নিয়েছে কাটিং করে নেবো। তো যেই মাপ নিয়েছি শুধু 2 সুতো ছেড়ে কাটিংটা করবে। আর যদি কম কাপড় থাকে তাহলে যেই দাগ দিয়েছো ঠিক সেই দাগেই কাটিং করবে। ওপর থেকে দেখো 1/2 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো এই মাপটাও কাটিং করে নেব। এবার আমার ব্যাক সাইড প্লাস সামনের দিক দুটো পার্টই আছে, তো আমি একটা পার্টকে আলাদা করে দেবো। তো ব্যাক সাইডটা আমি আলাদা করে দেবো, সামনের সাইডটার শুধু কাটিং করব। আর পেছনের ব্যাক সাইডের গলাটার ডিজাইন আমি দেখাচ্ছি, দেখো কিভাবে মাপ নেব। প্রথমে আমি আগে সামনের দিকের পার্টটা কাটিং করে নিই। তো যেই মাপে ছিল সেই মাপে কাপড়টাকে ঠিক করে ভাঁজ করব যাতে কোথাও কম বেশি না হয়। দিয়ে এবার আমি এই ওপরের গলাটার কাছে কাটিং করে নেব। আর ভেতর থেকে আমি 1/2 ইঞ্চি বেশি মার্ক করেছিলাম, কারণ এটা সামনের দিকের পার্ট বলে। এই মাপগুলো কিন্তু খুবই দরকার যখন স্টিচিং করবে। তারপর যখন বডিতে মানে ড্রেসটা পরা হবে তাহলে কোনো রকমই অসুবিধা হবে না আর ফিটিংও পারফেক্ট আসবে। তো এভাবে আমি দেখো দু সাইডেই মার্কটা করে নিয়েছি মাপের জন্যে। কিভাবে করবে দেখো, এভাবে দুটো ভাঁজে ভাঁজ করবে, দিয়ে উপরটা প্রেস করবে, চাপ দেবে, তাহলে এই দাগটা ফুটে যাবে অপর সাইডে। তো দেখো এভাবে দিয়ে চক দিয়ে মার্ক করে নেবে। এভাবে আমি মার্ক করে নিয়েছি। এবার আমি ব্যাক সাইডের কাটিংটা দেখাবো। দেখো পিঠের দিকটা, তো পিঠের দিকটা আমি একটা বোতাম অ্যাটাচ করব, তার জন্য উপর থেকে আমি 2 ইঞ্চি মার্ক করলাম আর উপরে আমি 3 ইঞ্চিতেই নিয়েছিলাম পুটের ওপরটা। এভাবে নিয়ে এবার আমি একটা শেপ দিয়ে দেবো গলার। এভাবে শেপ দিয়ে দিলাম। এবার দেখো যেখানটা আমি বোতাম লাগাবো সেখানটা আমি 1.5 ইঞ্চি নিলাম, দিয়ে এভাবে জাস্ট রাউন্ড পাড়া করে দেবো। এভাবে রাউন্ড পাড়া করে দিলাম। এবার এটা আমি কাটিং করে নেব। দেখো। আর তোমরা যদি এই স্টিচিং দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই বলো, তারপর আমি তোমাদের সাথে স্টিচিংও শেয়ার করব খুবই ইজিভাবে। তো দেখো আমি ব্যাক সাইডের পার্টটাও কাটিং করে নিয়েছি। গলার কাজটা এখানটা আমাদের বোতাম বা হুপ তোমরা যেটা লাগাতে চাও জামার মধ্যে লাগাতে পারো। এবার আমি এই যেটা ওপরের পার্ট নেটের পার্টটা ব্রাশো কাপড় বলেছিলাম এটা, তো ব্রাশো কাপড়ের ওপর রেখে এটা আমি কাটিং করে নেব। ব্রাশো কাপড়টাও ঠিক 4টে ভাঁজেই ভাঁজ আছে, 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি।
দিয়ে যে কোনো একটা পার্ট নেবে লাইনিংয়ে, দিয়ে এভাবে রেখে 1 ইঞ্চি বেশি সাইডে কাপড় রাখবে, এভাবে রেখে কাটিং করে নেবে। তো এভাবে আমি কাটিং করে নিয়েছি সামনের পার্ট প্লাস পেছনের দিক। এবার এটা আমি সাইড করে দেবো, হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য দেখো 4টে ভাঁজে ভাঁজ করলাম। এবারে এটার আমি লম্বা রাখবো 5.5, আর আমার মোহরি হচ্ছে 7.5, আর 2 ইঞ্চি নেবো বা 1.5 ইঞ্চি এক্সট্রা। আর ওপর থেকে দেখো 3 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এভাবে আমি একটা এসের মতন শেপ দিয়ে দেবো। এভাবে দেখো এসের মতন শেপ দিয়ে দিলাম। এবার নিচ থেকে দেখো মোহরা যেটা, সেখান থেকে আমি মাপ নেবো। দেখো 5.5 নিলাম একটা, আর একটা 7.5। এবার মিলিয়ে দিয়ে এটা আমি কাটিং করে নেব। এভাবে দেখো আমার হাতা কাটিং হয়ে গেছে। ঠিক নেটের কাপড়ের উপরেও রেখে ঠিক কাটিং করে নেব। নেটের কাপড়টা একটু বেশি রাখবো, কারণ এটার উপরে রেখে আমাদের স্টিচিং করতে হবে, নেটের উপরে রেখে। তো দেখো আমাদের পুরোই কমপ্লিট কাটিং করা। এটা স্টিচিং তোমরা অবশ্যই কমেন্টে বলো, তারপর আমি দেখাবো। আর এটা দেখো ফাইনাল লুক, ড্রেসটা কত সুন্দর লাগছে। টাটা, ভালো লেগে থাকলে